हेलो फ्रेंड्स राधे राधे অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, এটা ভিডিওটা সকাল সকাল শুরু করে ফেলেছি। কই বুঝছো না বল, ওই যে যাও যাও ওখানে আছে, নাও যাও যাও বল যাও, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ যাও। তো আমার সোনামা বল দেখেছে, কালকে যে কিনে দিয়েছিলাম ব্যাট বলটা, ওই বলটা দেখতে পেয়েছে, দিয়েছে যে বল নিব বল নিব। তাই দেখো এত দুষ্টুমি করে সকাল থেকে, নামবে ফের চড়বে খাটে। তো নামতে চড়তে পারে, তবু আমি থাকলে পরে ওই যে বলবে আমাকে চড়িয়ে দাও চড়িয়ে দাও, আর একাই থাকলে পরে ঠিক নিজেই চড়ে যায়। এই যে দেখো তোমাদেরকে বল দেখাচ্ছে, বল কিনেছে আর বোতামটা খুলে গেছে এসে। তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল, হ্যাঁ দেখলো তো, দেখলো আবার না, পরে দেখাবো, আবার পরে পরে দাঁড়াও দাঁড়াও। ওই তো দেখেছি দেখেছি, তোমার বল অনেক সুন্দর, বলছে কমেন্টে অনেক সুন্দর, বলবে তোমার বল অনেক সুন্দর, তুমি খেলো। হ্যাঁ বললে আবার বোঝে, বলবে হ্যাঁ। তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেলেছি। আমি এখন মানে সকাল সকাল কি তোমার দাদাভাইকে চা করে দিয়েছি, মানে আমি সকাল সকাল মানে কথা আমার গুলিয়ে যাচ্ছে, মানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে তোমার দাদাভাইকে চা করে দিলাম প্রথমে, কারণ সকাল সকাল তো ওই দোকান যায়, তো ওই চলে গেছে দোকান, মানে একটু আগেই গেল দোকান আর কি। আর এই যে দেখো আমি ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এই যে চা বিস্কিট, এই যে চা বিস্কুট আর রুটি নিয়ে বসেছি। তো একটু খেয়ে নিই, তারপরে ফের তাড়াহুড়ো করে যাব রান্না বসাতে, রান্না করে তারপরে যত সমস্ত কাজ আছে সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে। তো এই যে দেখো আমি এখানে কথা বলছি আর সোনা মা চলে গেছে, যে মিট কেস খুলে দিয়েছে। সোনা ওগুলো বাই করে না, ওগুলো কালকে পূজা দিবে সোনা, ওগুলো পুজো দিবে সোনা। একটা কলা বে করে নিয়েছে। চলো তো, চলো বন্ধুরা, এই দুষ্টুমি তো করতেই থাকবে। তো চলো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কি করি, নতুন সকাল নতুন ব্লগ, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর মানে ভাবলাম যে রান্না ভাত চাপিয়ে দিয়ে কমাই দিয়ে চলে এসেছি মানে গ্যাসটা। আর এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, আমার সোনামাকে খাওয়াবো, আর খুঁজে যাচ্ছি আর পাই না কোথায় আছে। তো এই যে আমার দিদিদের বাড়িতে এখানে এই যে আছে আর খেলা করছে। এই দেখো এখানে কি একটা ব্যায়াম করার মেশিন আছে, ওই মেশিনটা নিয়ে খেলা করছে, আমি শুধু খুঁজে যাচ্ছি যে কোথায় গেছে। আর এই যে দেখো এখন খাওয়াই দিব তাড়াহুড়া করে। আর একে খাওয়াতে আমাকে যে কতটা বিরক্তকর লাগে মানে আমি নিজেও বলতে পারবো না, কারণটা মানে মিনিমাম একে খাওয়াতে লেগে যাবে হলো আমাকে আধা ঘন্টা এইটুকু ভাত। তো দেখি খাওয়াইনি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর দিদিও দেখো যে সকাল সকাল খেতে বসেছে, এখনই পুজো করে উঠলো, পুজো করে উঠে এখন মানে খাবার খাচ্ছে। তো আমিও সকাল সকাল খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কারণ তোমরা তো জানো যে তোমার দাদাভাই তাড়াতাড়ি খেতে আসে। তো চলো বন্ধুরা আবারও তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। একে খাবিয়ে নিয়ে একটা আমাকে বড় যুদ্ধ করতে হবে খাবার নিয়ে, আর আমার সোনা মাকে নিয়ে। তো চলো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে একটু পরে। তো চলো একবার খেয়ে নাও, বেরো যাবো, বেরো দাদা দাদা, এই যে দাদা দেখ, দাদা দেখছে পালাই যাচ্ছে। তো ফ্রেন্ডস দেখো ওকে অনেকক্ষণই খাইয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে তো বলেইছিলাম। তো এখন তরকারিটা বসালাম, আর রান্নাঘরে এতটাই গরম লাগছিল, তার কারণে ভাবছি যে একটু বাইরে আছি। দেখো পুরো ঘেমে গেছি। আর আমার সোনামাকে একটু আগেই একটা জেঠিমা নিয়ে গেছিলো ওদের বাড়িতে খেলা করতে, ওদের বাড়ি একটা ছোট ভাই আছে, মানে ওই ভাই খুবই ভালোবাসে, তো ভাই করে ওর সাথে গেল, দেখতে পেয়েছে ওর সাথে যাবে, তার কারণে পাঠিয়ে দিলাম, বললাম যে যাও খেলে আসো। তো এই যে একটু আগেই আসলো, আর দেখো মানে বদনে দুইজনে মানে বাড়িতে থাকলে ওর বদমাশি চলতেই থাকে, বাইরে থাকলেও করে কিন্তু একটু ভয় থাকে, একটু ওর বাড়িতে থাকলে ভয় করে, আর আমাদেরকে দেখে তো একটুকু ভয় করে না, আর ওর বাবাকে দেখে তো আরও ভয় করে না। তো ফ্রেন্ডস দেখো রান্না বসিয়েছি, আর এই যে দেখো আমার সোনামা ওখানে বালু আছে, বালুগুলো নিয়ে খেলছে আমার সোনামা। আর কি বলবো, আজকে প্রচুর গরম করছে, গরমের মধ্যে থাকা যাচ্ছে না। এই দেখো পুরো ঘামাচির মতো লাল লাল র্যাশ বের হয়ে গেছে আমার, আর ওইগুলাই পুরো পিড় যে করে ঘামাচিগুলো যেমনি ওই টাইপের করছে, তার জন্যে রান্নাঘরে মানে বসে থাকা যাচ্ছে না। তো কি করব, যেটা কাজ ওটা তো করতেই হবে, আর অনেকগুলো কাপড়ও কাচা আছে, এখন কাপড় কাচবো। তো চলো একটু পরেই তোমার দাদাভাই আসবে, সময় হয়ে গেছে আর কি। ওই ওটা উঠাই না শোনা,
এত দুষ্টুমি করো শোনা? তুমি এত দুষ্টুমি কেন করো? আগে বলো বলো আমাদের, বলো হাই করে দাও তো, হাই করে দাও তো, হাই বল। ভালো আছো? বলো ভালো আছো, ভালো আছো? আছো তুমি? তোমরা সবাই ভালো আছো? বলো বলো বলো, তোমরা সবাই ভালো আছো? তুমি এত দুষ্টুমি কেন করো? তুমি দুষ্টুমি কেন করো? তো ফ্রেন্ডস দেখো আমার রান্না হয়ে গিয়েছে। তোমার দাদা ভাই এখনও আসেনি, কোনো কোনো দিন একটু দেরি করে আসে, একটু লেট হয়ে যায়। তো দেখি একটু পরে আসবে। তো ভাবলাম আমি যে বিছানার চাদরগুলো মানে নোংরা হয়ে আছে তো কেচে দিই, কারণ যাদের বাচ্চা কাচ্চা আছে তারা নিশ্চয়ই জানবে যে দুদিন পরই বিছানার চাদর দেখে লাগবে যে কত কত মাস ধরে কাচা হয়নি, এত নোংরা হয়ে যায় বাচ্চা কাচ্চা থাকলে। তো আমার সোনামাও প্রচুর নোংরা করে বিছানার চাদর, তো 1-2 দিন পরই কাচা হয় আমাদের। তো আজকে ভাবছি যে একটু সময় আছে তো কেচে দিই, ভাবছিলাম যে কালকে কাচবো, তো আজকে সময় আছে যখন তো কেচে নিব। আর আমার সোনামাকে একটু মা নিয়ে গেছে বাইরে ঘুরতে। তো চলো তাড়াতাড়ি করে বিছানার চাদরগুলো উঠিয়ে নিই আর ভিজিয়ে রেখে দিব। তোমার দাদাভাই খেয়ে যাবে তারপরে কাচবো, কারণ এখনই ভিজাবো আর কাচবো তো নোংরাটা উঠতে চাইবে না। তো ভাবলাম তার জন্যই যে ভিজিয়ে রেখে দিই, তারপরে একটু পরে কাচবো। তোমার দাদাভাই আসবে আর 10-15 মিনিট পর বোধহয় খেতে আসবে। তো চলো তাড়াতাড়ি করে উঠিয়ে নিই। আর বাইরে এতটা গরম করছে, মানে কোনো হালতেই থাকা যাচ্ছে না। আর রান্নাঘরে তো আরও গরম, কারণ গ্যাস জ্বলে আর আমাদের রান্নাঘরে মানে পুরো গ্যাসে ভর্তি হয়ে যায় আর গরমে থাকা যায় না। তো ভাবলাম যে একটু ঘরে আসে ফ্যানের হাওয়াও খাওয়া হয়ে যাবে আর বিছানার চাদরগুলোও উঠিয়ে নিয়ে চলে যাব। তো চলো তাড়াতাড়ি করে উঠিয়ে নিই। আর এই যে দেখো এটা হলো আমাদের ফটো লাগিয়ে রেখেছিলাম আমার রাধা গোবিন্দের, এটা হলো আমার খুবই প্রিয় ফটো। আরেকটা আছে এটা, আর এই যে এটাও লাগিয়ে রেখেছিলাম, এই যে এখানে আছে একটা, এটা অনেক দিন হয়ে গিয়েছে লাগানো। দেখো পুরো মানে এমনিতেই ঝুল একটু একটু হয়ে যায়, আমি মুছে দিই তবু ঝুল হয়ে যায়। এই যে এটা হলো আমাদের রাধা গোবিন্দ। এই ফটোগুলো দেখলে পরে আমাকে মানে আলাদা ধরনের একটা শান্তি অনুভূতি হয়, খুবই ভালো লাগে আমাকে সবসময়। মানে আমার গোবিন্দর ফটো দেখতে, আমার রাধা রানীর ফটো দেখতে খুবই ভালো লাগে, তার কারণে আমি মানে ঘরের মধ্যেই লাগিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে উঠিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে। তো চলো। তো ফ্রেন্ডস দেখো আমি সম্পূর্ণ কাজ টাজ করে নিয়ে স্নান করে চলে এসেছি ছাদে, মানে কাপড় মেলতে। যে দেখো 1 বালতি কাপড়, ই বাবা উঠাও যায় না, দেখো 1 বালতি কাপড়, মানে এই কাপড়ের বালতিটা নিয়ে আমি সিঁড়ি দিয়ে উঠতে পুরো হাঁপিয়ে গেছি, মানে কোনো মতো, মানে অনেকই ভারী ছিল তার কারণে আর যাচ্ছিলাম। তো দেখো এই যে ছাদে কাপড়গুলো মেলবো, মানে আমি সাহস পাচ্ছি না যে কেমনি করে আমি ছাদে ওইদিকে যাব, কারণ এতটাই রৌদ্র। আর স্নান করলে আমাকে কেন জানি না বেশি গরম লাগে। সকালে তো একবার স্নান করি, তবু সকালে স্নান করে নিয়ে রান্নাবাড়ি করে আবারও স্নান করতে হয়, কারণ জানি না আমাকে কেমনি লাগে স্নান না করলে। স্নান করলে আমাকে মানে ফ্রি ফ্রি লাগে, কিন্তু স্নান করার পর তারপরে এত ঘেমে যাই, মানে আগে তো গরম লাগেই, তারপরে আরও বেশি গরম লাগে এমনি মনে হয়। তো দেখো পুরো ঘেমে যাচ্ছি আর একটু রেডি হয়েছি। তোমরা নিশ্চয়ই জানতে চাইবা যে আমি স্নান করে কাপড় মেলতে আসছি, ও ফের রেডি হয়ে কেন? তো রেডি হয়ে গেলাম যে একটু রিলস ভিডিও শর্ট ভিডিও বানিয়ে নিব, তাই জন্য তাড়াতাড়ি স্নান করে একেবারে কাপড় পরেই রেডি হয়ে গেছি। তারপরে ভাবছি যে কাপড়টি মেলবো, কারণ মা নাই, মা গেছে হলো ব্যাংকে একটু মানে বৃদ্ধা পেনশনের পয়সা পায়, তো তাই ওইগুলো তুলতে গেছে, তার কারণে একটু দেরি হচ্ছে, কারণ ভিড় আছে মনে হয় তার জন্য দেরি হচ্ছে। তো দেখো আমি মানে তাড়াতাড়ি করে ভিডিওটা না বানালে পরে সোনামা যদি উঠে যায় তো ওই জিনিসটাও আমার হবে না, সেজে কুজে আমার বেকার হয়ে যাবে। তো ভাবছি তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে নিই, মানে কাপড়গুলো আগে মেলে দিব। আর সোনামা উঠে গেলে তো আমি কিছুই করতে পারি না, কেন জানি না, মানে আমার সোনামা এত দুষ্টু, তার কারণে না সবার সাথে এটাই হয়, বাচ্চা কাচ্চা ছোট থাকলে মানে একজন চাই ওকে ধরার জন্য, তারপরেই কোনো কিছু করা যায়, না হলে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি পুরো ঘেমে মনে হচ্ছে কি আমি আগুন জ্বলছে আর কি শরীরে, এই জিনিসটা মনে হচ্ছে আমাকে। তো চলো তাড়াতাড়ি কাপড়টি মেলে দিই, আর তারপরে তোমাদের সাথে সবটা তো শেয়ার করবই। তো চলো এই যে দেখো আমি এমনি রেডি হয়েছি, রেডি কি শুধু একটু টাচ আপ করেছি, তার কারণে লাগছে এই যে লিপস্টিক লাগিয়েছি, তাই জন্যই লাগছে যে বেশি সেজে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি ভিডিও বানাতে হবে। তো চলো। তো ফ্রেন্ডস দেখো আমার ভিডিও বানানো কমপ্লিট, মানে রিলস শর্ট ভিডিও। আর এই যে দেখো প্রথমে যে কাপড়গুলো দিয়েছিলাম সবগুলো কাপড় ছাদ থেকে নিয়ে চলে আসলাম, এখন এই সব কাপড় বসে বসে গুছাতে হবে,
ভেবেছিলাম যে এখন ঘুমাবো, তো দেখছি যে সকালের কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, যেগুলো ওগুলো শুকিয়ে গেছে। তো ভাবছি ওইগুলোই গুছিয়ে নিয়ে তারপরে একটু আরাম করবো। আর দেখো পুরোটা আমি তখন তো ঘেমে গেছিলামই, এখন দেখো আরও পুরো একেবারে ঘেমে মানে ভাবছি যে ফের আর একবার বোধহয় স্নান করে নিয়েছি এমনি মনে হচ্ছে। তো তাড়াতাড়ি এই যে এই শাড়িটা খুলি, কারণ এই শাড়িটাতে এত, ওই যে এই শাড়িটা এত গরম করছে, এই শাড়িটাতে নতুন শাড়ি তো তার কারণে আরও গরম করছে। তো চলো তাড়াতাড়ি খুলে নিয়ে একটু আরাম করব, তারপরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ফ্রেন্ডস, দেখো অনেকক্ষণ ধরেই তোমাদের সাথে কথা হয়নি, এখন বিকেল হয়ে গিয়েছে। আর আমি এই যে দেখো আমার শখের মেশিনে বসে আছি। আর তোমাদেরকে বলা হয়নি, আমার বোন আসছে আর কি। তো এই যে দেখো ওই ক্যামেরাটা ধরে দিয়েছে, তার কারণেই আমি এখানে বসে আছি, নাহলে তো আমিই ধরে নিয়ে করি, কারণ আমার তো কোনো নাই ক্যামেরাম্যান যে আমার ক্যামেরাটা ধরে দিবে, তার কারণে আর কি। তো এই যে দেখো আরেকটা নাইটি সেলাই করছি, 2-3টে সেলাই হয়ে গেল, অনেকক্ষণই বসেছিলাম। তো তাড়াতাড়ি করে সেলাই করে নিই। আর মানে আমার ছোড়া মাকে নিয়ে গেছে হলো আমার শাশুড়ি ঘুরতে, তার কারণেই আমি মেশিনে বসতে পারেছি, নাহলে মানে ওই থাকলে তো মেশিনে বসা যায় না, কারণ ওই চাক্কাতে হাত ঢুকায় দেয়, না তো কিছু না কিছু করতেই থাকে। যে এখন সন্ধ্যা লেগে গেছে, মানে সন্ধ্যা লেগে যাবার মতোই, তো তার কারণে বলছি যে তাড়াতাড়ি করে যে কটা বোন নাইটি নিয়ে আসছে সেলাই করে দিই, না তো অন্ধকার হয়ে যাবে। এখানে লাইট নাই, অবশ্যই বলেছিলাম তোমাদেরকে যে এটা ঘর কমপ্লিট এখনও হয়নি আমাদের ঘরগুলো, তো লাইট এখনও লাগানো হয়নি, তার কারণেই মানে বিকেলেই সেলাই করা যায়, আর রাত্রি হলে আর করা যায় না। লাইট লাগালে লাগা যাবে, কিন্তু বলছে ও বিকেলবেলায় বসবো, রাত্রে আর কি বসবো, তার কারণেই লাগানো হয় না। তো এই যে দেখো সেলাই করছি, তাড়াতাড়ি করে সেলাই করে নিই। আর মানে সন্ধ্যা হয়ে গেছে, তো পুরো পাগুলোতে মশা কামড়াচ্ছে, শুধু মারছি আর তোমাদের সাথে কথা বলছি আর সেলাই করছি, সেলাই করতে করতে মশাগুলো মারতে হচ্ছে। তো চলো তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে, কারণ তাড়াতাড়ি করে এগিয়ে গেছে। তো চলো আবারও তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো আমার সোনামা এখন আসলো, তোমাদের সাথে তো কথাই হয়নি, মানে আমি সেলাই করে মানে আমার বোন চলে গেছিলো বাড়িতে। বাড়ি যাওয়ার সময় আমার সোনামায়ের কি কান্না, ওইও যাবে ওর মাসির সাথে, ওই থাকবে না, তার কারণে ওর মাসি নিয়ে গেছিলো। আর ওর হাজব্যান্ড একটু ঘুরতে নিয়ে গেল বাইরে, তো ওর সাথে গেছিলো। এখন মানে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলো তো আমাকে দিচ্ছে, মানে আমি নিতে গেছিলাম, ফোন করেছিল যে চলে এসেছি রাস্তার কাছে, তুই আয় নিয়ে যাবি। আনতে গেছি আর আসবে না কোনো হালতে, বলছে ওর মাসির সাথেই যাবে, আমি বলছি যে আমি চলে আসবো বাড়িতে, তো বলছে যে হ্যাঁ তুমি বাড়ি চলে যাও। তো তার জন্য দেখো জোর করে নিয়ে আসলাম, দেখো চোখটি কত রাগে এমনি বড় বড় করে দেখছে, রেগে গেছে ওই। আর ওই যে এটা ওটা খাওয়ালো, জুস খেলো আর কি আইস খেলো, আর এই যে দেখো জেলি আর কি খেলো, তার কারণে বলছে ওর সাথেই যাবে, আমার কাছে আসবে না। তো জোর করে নিয়ে আসলাম, কাঁদে যাচ্ছিল। আবারও যাবা তুমি মাসির সাথে, মেসুর সাথে? আবার বলছে হ্যাঁ যাবে। যে ওখানে গিয়ে কি করবা? চকলেট খাবা? আর বদমাশি করেছিলা? আবার বদমাশি করছিলা? কেন দুষ্টুমি করছিলা? আবার গুলু করছিলা? তো চলো বন্ধুরা, এই যে দেখো এর তো বদমাশি চলবেই। আর আমি এখন ভাত বসিয়েছিলাম রান্নাঘরে, তো ওকে নিয়ে বলছি যে মা ঘরে টিভি দেখছে, মানে সিরিয়াল দেখছে আর কি, তো মাকে দিয়ে দিব, তারপরে ভাতটা নামাবো। তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।